আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম গ্রামের আরও একটি ভিডিও নিয়ে। আপনারা জানেন আমি গ্রামের ভিডিও নিয়ে কাজ করতে ভালোবাসি আর গ্রামে গঞ্জে ঘুরে বেড়াতেও ভালোবাসি। দেখেন আমি এমন একটি জায়গায় আছি যার পাশে রয়েছে খাল। এই যে একটি খাল, এই খালটি প্রবাহমান হয়েছে পাহাড়ের ঝর্ণা থেকে। আর এই খালটি মিলিত হয়েছে অন্য একটি বড় খালে গিয়ে, সম্ভবত ইসাখালী খাল। আর সেখান থেকে এটি গেছে সম্ভবত সাগরের দিকে। এখন আছি আমি গ্রামের মাঠে যেখানে চাষবাস করা হয়। তো একটু রোদ আছে, তারপরে আমার কাছে ভালো লাগতেছে। আর যে খালটা দেখছিলেন সেই খাল থেকে আসলে এসব মাঠে চাষিরা চাষাবাদ করার জন্য পানি সরবরাহ করে থাকে কৃষি মৌসুমে। আর আমি যে মাঠটি দিয়ে হাঁটতেছি এখানে মূলত ধান চাষ করা হয়, তারপর সরিষা চাষ করা হয়, কুমড়া চাষ করা হয়। এখানে আসলে বিভিন্ন সময় বিভিন্ন ফসল উৎপাদন করা হয়, যখন যে সিজন থাকে ওই সিজনে ওই ফসলটা উৎপাদন করা হয়। তো ওই যে সামনে আমার গরু আছে, গরুরা ঘাস খাচ্ছে এখানে, আর আমি এখানে ব্লগ বানাচ্ছি। তো আসলে এই জিনিসগুলো আমার কাছে অন্যরকম লাগে। অনেকে আমাকে পাগল বলতে পারে, সমস্যা নাই, বাট জিনিসটা আমার কাছে অন্যরকম লাগে যে রোদের ভিতরে হেঁটে হেঁটে গ্রামের পথে প্রান্তরে হাঁটতেছি। এই জিনিসগুলো আসলে সবাই কে কীভাবে নেয় জানি না, বাট আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা সম্ভব হলে এরকম মাঠে যাবেন, ঘুরবেন ফিরবেন, দেখবেন অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। হতাশা, ডিপ্রেশন সব কিছু চলে যাবে যখন এরকম মাঠে খালি পায়ে হাঁটতে পারবেন। খালি পায়ে যদি হাঁটেন তাহলে আরও বেশি ভালো লাগবে। আর এ হচ্ছে আশেপাশে দৃশ্য, দেখেন পুরো মাঠের মাঝখানে একটা ইয়ে আছে। এটা এখানে যে দৃশ্যটি দেখতেছেন, এখানে একটা আসলে পুকুর আছে ছোট। পুকুরে এখানে মাছও চাষ করা হয় ছোট আকারে, ক্ষুদ্র আকারে। আর আমি এখন গ্রাম বাংলার আলপথ দিয়ে হাঁটতেছি, আলপথ অর্থাৎ আইল দিয়ে হাঁটতেছি, যেটাকে কোনো একটা কবিতা পড়েছিলাম যে আমি তো এসেছি গ্রাম বাংলার আলপথ দিয়ে। কবিতাটি আমার পুরোপুরি এখন মনে নাই, তবে এর ভাবার্থ মনে আছে, সারাংশ সারমর্মটা মনে আছে। আমি বাংলায় কথা বলি, আমি বাংলায় জন্মেছি, এরকম কবিতাটা আমি পড়েছি, এখন আমার পুরোপুরি মনে নাই। এই যে দেখেন আশেপাশে মানুষ খুব দেখাই যাচ্ছে না, কম আছে। আমি মানুষ দেখেছি, যে মানুষগুলো আছে ওরা আসলে কৃষিকাজ করতেছে এবং কৃষিকাজের সাথে এরা সম্পৃক্ত। এরা সূর্য ডুবার সাথে সাথে, সূর্য উঠের সাথে সাথে কাজ শুরু করে, আর সূর্য ডুবার সাথে সাথে কাজ শেষ করে। কি শান্তি! আর আমরা চাকরি করি রাত 10টা 12টা 2টা পর্যন্ত ডিউটি করি। আর যে মানুষগুলো সূর্য উঠার সাথে সাথে কাজ করে এবং সূর্য ডুবার সাথে সাথে কাজ শেষ করে পরিবারের মানুষকে গ্রামের দোকানে যায়, ক্যারাম বোর্ড খেলে, লুডো খেলে, কি শান্তি না! এই যে একটা গরু দেখা যাচ্ছে সামনে, গরু ঘাস খাচ্ছে আর আমি হাঁটতেছি। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। আমার কাছে এরকম হাঁটতে আসলে অনেক ভালো লাগে, আমাকে যে যাই বলুক না কেন, আমি সবসময় এরকম কাজ করতে ভালোবাসি। এই যে গরু ঘাস খাচ্ছে আমার সাথে, আমার পাশ দিয়ে, আর আমি ব্লগ করতেছি। তো বন্ধুরা, আপনারা হাতে সময় সুযোগ পেলে এরকম জায়গা ঘুরতে মিস করবেন না। আপনারা অবশ্যই এরকম জায়গাগুলো ঘুরে বেড়াবেন, তখন আপনাদের অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। আর আসলে শহরের মানুষ যারা রয়েছে তারা আসলে এরকম জায়গাগুলো মিস করে। আমি দীর্ঘ সময় ঢাকা এবং চট্টগ্রাম শহরে অতিক্রম করেছি। বিশেষ করে ঢাকার কথা যদি বলি, ঢাকাতে এরকম প্লেস পাওয়া কল্পনা করা যায় না, আর পাওয়াই যায় না। এরকম জায়গা, এরকম খোলা মাঠ আপনি ঢাকা শহরে কোথাও পাবেন না। এইরকম খোলা মাঠ, খোলা জমিন, খোলা চাষাবাদের মাঠ আপনি ঢাকা শহরে কোথাও পাবেন না, কোথাও না। আমি দেখেছি, আমি পুরো ঢাকা শহরের অলিতে গলিতে ঘুরেছি। আমি দেখেছি মানুষের জ্যামজট, গাড়ির জ্যামজট, কোলাহল, এগুলো নিত্যদিনের সঙ্গী। আর এরকম গ্রামে দেখেন আশেপাশে কোনো মানুষ নেই, আমার আশেপাশে কোনো মানুষ নেই, শুধু আমি ঘুরতেছি, ব্লগ করতেছি। কি শান্তি! কথা বলতে শান্তি লাগতেছে। আমার ভিডিওতে কোনো মাইক্রোফোন লাগাই নাই, আমার ভিডিওতে হয়তো কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে পাখির কিচিরমিচির শব্দ শুনবেন মাঝে মধ্যে, অথবা গরুর ডাক শুনবেন, ঠিক আছে? আর আমি কোনো মাইক্রোফোনও ইউজ করতেছি না, তারপরেও আমার কথাগুলো খুব ক্লিয়ারলি শুনবেন, কারণ আমি আছি গ্রামে। জি বন্ধুরা, এটাই হচ্ছে গ্রামের মজা। গ্রামের এরকম ভিডিও করতে আমার সবসময় ভালো লাগে। আসলে যে কাজ করতে আপনার ভালো লাগবে সেই কাজটি করলে আপনি কোনোদিন না কোনোদিন সফলতা পাবেন।
সফলতা কখনো কাউকে বলে কয়ে আসে না। সফলতার জন্য প্রয়োজন পরিশ্রম, ভালো লাগা, ভালোবাসা। আমার যদি ভালো না লাগতো আমি কখনো এই রোদে এসে এরকম ভিডিও বানাতাম না, বক বক করতাম না, আপনাদের সাথে এরকম ভিডিও শেয়ার করতাম না। কিন্তু আমার এরকম ভিডিও করতে ভালো লাগে, তাই আমি চলে এসেছি এরকম খোলা মাঠে। অনেকে হয়তো ভাববে যে এখানে ব্লগ করার কী আছে, ভিডিও করার কী আছে, এখানে তো দামি কোনো কিছু দেখা যাচ্ছে না, কোনো সমুদ্র সৈকত নাই, কোনো পাহাড় নাই, কোনো ঝর্ণা নাই, শুধু গ্রামের খোলা মাঠ। হ্যাঁ জি বন্ধুরা, আমার কাছে এরকম খোলা মাঠই ভালো লাগে। এই যে খোলা মাঠ, আশেপাশে কয়েকটা গরু ঘাস খাচ্ছে, মাঝে মধ্যে সরিষা ক্ষেত আছে, এগুলোই হচ্ছে দিন শেষে মনের শান্তি। আপনি কত টাকা ইনকাম করেন, আপনি কেমন লাইফ লিড করেন, এটাও প্রয়োজন আছে, তার পাশাপাশি আপনার দিন শেষে একটা মানসিক শান্তির প্রয়োজন আছে। আর আপনি যখন এরকম খোলা মাঠে হাঁটবেন, যখন এরকম গরুর বাছুর দেখবেন, দিন শেষে এটাই আপনার মানসিক শান্তি হিসেবে কাজ করবে। তো আমাদের ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, বেশি বেশি করে লাইক করবেন। আপনারা কমেন্ট করে জানালে আমরা এরকম ভিডিও করার জন্য আরও নতুন নতুন ইন্সপায়ার পাবো, নতুন নতুন আরও এক্সপিরিয়েন্স করব। তো আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও চান কিনা ভবিষ্যতে সেটিও জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।